আসসালামু আলাইকুম। আজকে একটা খুব কমন সমস্যা, বিশেষ করে বাচ্চাদের কমন সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে এডিনোটনসিলাইটিস। বাচ্চাদের সাধারণত টনসিল বলতে আমরা বুঝি মুখের দুই পাশে টনসিল হয়, বাচ্চাদের বেশি হয়। আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের আলা জিহ্বার পিছনে, এটা হচ্ছে এডিনেট বলি। এটা ঠিক এই জায়গাটা, এটা হচ্ছে আলা জিহ্বা। আর এইগুলো হচ্ছে টনসিল, সামনে টনসিল, যেটা হা করলে আমরা দেখতে পাই দুই পাশে দুইটা টনসিল। আর এটা আলা জিহ্বা, এই টনসিলের উপরে আলা জিহ্বার পিছনে এখানে একটা টনসিল থাকে, এটাকে বলে এডিনয়েড। এডিনয়েডটা সবাই সমস্যা সাধারণত সবারই থাকে, কিন্তু যাদের বড় হয়ে যায় সমস্যা করে, এটা থেকে বিভিন্ন সময় কানে দেখে কানে শুনতে পাই না, বা অনেক সময় দেখা গেছে শ্বাস নিতে পারি না, নাক দিয়ে শ্বাস যায় না। তখন এটা যখন সমস্যা করে বাচ্চাদের বেশি, সাধারণত 7 বছর থেকে এটা সমস্যা বেশি করে। 7 বছর থেকে 11 বছর 12 বছর বাচ্চাদের বেশি হয়। অনেক সময় অ্যালার্জি বেশি থাকলে 5 বছর বাচ্চার হতে পারে। এটা যখন সমস্যা করে তখন আমরা দেখা যাচ্ছে এটা চিকিৎসা দিই, চিকিৎসা দিলে বেশিরভাগ ভালো হয়ে যায়। তারপরে যদি ভালো না হয়, এটা বড় থাকে, তখন আমরা এটাকে অপারেশন করে রিমুভ করে দিই। কারণ এটা থেকে অনেক সময় ব্রেইনে অক্সিজেন যায় না, মাথা ব্যথা করে। বাচ্চার অনেক সময় এদিক দিয়ে ইউস্টিশন টিউব আছে, এটা দিয়ে, যেটা দিয়ে নাক কানের সাথে যোগাযোগ আছে, ওইটা থেকে ইনফেকশন হয় কানে বারবার। অনেক সময় এটা থেকে নিচের দিকে নেমে বাচ্চার এখানে শ্বাসকষ্টের মতো ইনফেকশন হয়ে যায় গলার দিকে। তখন আমরা এটাকে খুব ইম্পর্টেন্টলি দেখি, এবং এটা বাচ্চার যাতে ব্রেইন ডেভেলপমেন্ট হয় 5 থেকে 14 বছরের মধ্যে, আমরা এটা তাড়াতাড়ি রিমুভ করে চিকিৎসা করে বাচ্চাকে ভালো করে দেই। এটাকে আমরা এডিনেট বলে থাকি। এটা আমরা অনেক বাচ্চা কমন বাচ্চালি পেয়ে থাকি, বেশিরভাগই ওষুধ দিলে ভালো হয়ে যায়। কিন্তু এটা পরীক্ষা করে আগে দেখতে হবে। 5 থেকে মোটামুটি 11, 12, 13 বছর বাচ্চারাও আমরা পেয়ে থাকি কমনলি। আসসালামু আলাইকুম।